আজকের যে খেলা হলো সেই খেলায় বাংলাদেশ কী কী ভুল করলো এগুলো নিয়ে আমি বলতে চাই না। আমি বলতে চাই যে এই খেলা থেকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি বিজনেস করি, আমরা যদি চাকরি করি, আমরা যদি চাকরির প্রস্তুতি অংশ নেই বা যে কোনো কাজ করি, সেই ক্ষেত্রে বাংলাদেশে আজকে খেলা থেকে একটা বড় একটা কিছু শেখার আছে। এই শেখার বিষয়টা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে আমরা প্রায়ই কী করি যে প্ল্যান বি নিয়ে চিন্তা করি, যে আমাদের মনে হয় যে আমরা এটা করতেছি ঠিক আছে, যদি এইটা ফেল হই তাহলে আমি প্ল্যান বি, প্ল্যান সি এটা রাখি, যে এটা না হলে আমি এটা করবো, নাহলে আমি এটা করবো, এরকম প্ল্যান সবসময় রাখি। কিন্তু প্ল্যান বি এবং প্ল্যান সি সবসময় রাখতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে রাখতে হয় বাট সবসময় না। যেমন আজকে বাংলাদেশ খেলার মধ্যে যেটা করলো সেটা হচ্ছে বাংলাদেশ আজকে যখন বাংলাদেশের টার্গেট করা হলো যে বাংলাদেশ মাত্র 12.1 ওভার থেকে 116 রান করতে হবে, এই রানটা যদি 12.1 ওভার থেকে করতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, আর যদি তা না করতে পারে তাহলে বাংলাদেশ যদি জেতেও তাহলে সেমিফাইনাল যেতে পারবে না। বাংলাদেশকে যখন লক্ষ্য দেওয়া হলো 12.1 ওভারে বাংলাদেশকে 116 রান করে আফগানিস্তানে জিততে হবে যদি সেমিফাইনাল যেতে চায়, একটা টিমের বিশ্বকাপের মতো জায়গায় সেমিফাইনাল খেলার সুযোগ এই 12.1 ওভারে জিততে হবে, 116 রান করতে হবে, যতই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ থাকুক, 11 উইকেট হাতে নিয়ে এই কাজটি করা কিন্তু মোটেও কঠিন কাজ না টি-20 বিশ্বকাপে অ্যাটলিস্ট। তো এই কাজটা অবশ্যই অ্যাচিভ করা সম্ভব ছিল, কিন্তু পারে নাই। কেন পারে নাই? বাংলাদেশের শুরুতেই একটা মাইন্ডসেট ছিল, সেটা হচ্ছে প্ল্যান বি, যে 12.1 ওভারে আমরা জিততে পারলে তো খুবই ভালো, সেমিফাইনালে গেলাম, আর যদি জিততে না পারি অ্যাটলিস্ট আমাদের না হারি, আমাদের জিততে হবে, এই একটা মেন্টালিটি বাংলাদেশের মাথায় ছিল। এই একটা কারণে বাংলাদেশ খেললো, স্পষ্ট বোঝা গেল যে বাংলাদেশ কখনো অ্যাটাকে যাচ্ছে, একটা যদি উইকেট পড়ে গেলে বাংলাদেশ ডিফেন্সে যাচ্ছে। দেখা গেল যে নবম ওভারে আসলো, নবম ওভারে মাহমুদুল্লাহ ব্যাটিং করছিল, তখন 3 ওভার 1 বল, মানে 19 বলে করতে হবে 37 রানের মতো, এরকম 37 কি 38 রান করতে হবে। এই 19 বলে 37-38 রান করা কিন্তু খুব সহজ ব্যাপার, এটা মোটেও কঠিন কাজ না টি-20 বিশ্বকাপে বা টি-20 খেলার মধ্যে থেকে। এই কাজটি করতে যে মাহমুদুল্লাহ যেটা করলো, যে এর আগে যখন উইকেট পড়ে গেছে মাহমুদুল্লাহ টেনশনেই সে বল কিন্তু ডিফেন্স খেলতেছিল এবং খুব ভালো 4-5টা বল সে ডিফেন্স করে ফেললো এবং রান নিতে পারলো না। এবং সবচেয়ে বড় কথা যে তুলে মারার যে একটা টেন্ডেন্সি সেটা করলো না। ব্যাপারটা এতটা অবাক হওয়ার মতো বিষয় যে একটা গেম প্ল্যান থাকলে, যদি একটা আগে থেকে প্ল্যান থাকতো, তাহলে এই কাজটি কখনোই করা সম্ভব না। মাথায় যেটা মাইন্ডসেট নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে 12.1 ওভারে আমাদের জিততে হবে, মানে জিততেই হবে। 12.1 ওভারের পরে যদি আমি যাই, ওই জিতে আমার তখন লাভ নেই, কারণ ওই জেতার পরে একটা হয়তো জয় ভান্ডারে আসবে, কিন্তু বিশ্বকাপে সেমিফাইনাল যাওয়া হবে না, আউট হয়ে যাবো। তাহলে একটা ঝুঁকিতে নিতে হবে। ঝুঁকি যদি আমরা 12.1 ওভারে নিতাম তাহলে এমন অল আউট খেলাটা খেলতে হবে যে আমাদের অল উইকেট যদি পড়ে যায় তাহলে সেটা 12.1 ওভারে পড়ে যাবে। তার মানে প্রতিনিয়ত আমাকে তুলে মারতে হবে বা আমাকে সেভাবে খেলতে হবে, সেরকম রিস্ক নিতে হবে। হারলে তো হারবই, যেমন আমরা হেরে গেছি অলরেডি। তাহলে এই রিস্ক যদি নিত তাহলে বাংলাদেশ কিন্তু এই 12.1 ওভারে অবশ্যই জিতত এবং তার বেশ আগেই জিততে পারতো। এইটা করতে গেলে বাংলাদেশের শুরু থেকেই একটা ওইভাবে অ্যাটাকিং খেলতে হতো, যে উইকেট পড়লো আমরা অ্যাটাকে থাকবো, উইকেট পড়লো অ্যাটাকতে আমরা সরবো না। বাংলাদেশ এটা করেনি। বাংলাদেশ কী করছে, বাংলাদেশ প্ল্যান বি তার মাথায় সবসময় ঘুরতো। প্ল্যান বি ঘোরার কারণে বাংলাদেশ যখনই উইকেট পড়ছে তখনই সে ওই যে প্ল্যান বি ছিল কি জয়ের একটা প্ল্যান ছিল, সেই কাজটা তারা করতো। অর্থাৎ যখনই উইকেট পড়তো তখন সে ডিফেন্সে যেত। আলটিমেটলি কী হলো, 12.1 ওভার যেতে তার হলো না। একদম সহজ ছিল কাজটা, বাট সেই কাজটা তারা করতে পারেনি শুধু প্ল্যান বি থাকার কারণে। আর এই প্ল্যান বি থাকার কারণে প্ল্যান বিও তার অ্যাচিভ হলো না, লাস্টে বাংলাদেশ হেরেই গেল। আমাদের এখান থেকে প্র্যাকটিক্যাল লাইফে জিনিসটা শেখার যেটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কী করি, যখন একটা কাজ করি তখন এই কাজটার সাথে এইটা যদি না হয় তাহলে কী করবো, সেই প্ল্যানটা আমরা রেখে দিই। আলটিমেটলি যে কাজটা আমার হওয়ার কথা সেটাও হয় না, আর যেইটা আমার বিকল্প রেখে দিচ্ছি সেটা কখনো হয় কখনো হয় না। তো আমরা প্ল্যান বি রাখবো না সব ক্ষেত্রে তা না, প্ল্যান বি আমরা রাখবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান বি রাখার কোনো মানে হয় না। প্ল্যান এ মানে হচ্ছে ওইটাই ফাইনাল। প্ল্যান এ মানে হচ্ছে ওইটা আমাকে যেভাবেও করতে হবে। ডু অর ডাই এই কথাটা এখন আর চলে না, বলতে হবে ডু অ্যান্ড ডু, মানে ডু অর শব্দটা নাই, ডু অ্যান্ড ডু, ডু অর ডাই, এই ডাইও নাই অরও নাই, জাস্ট বলতে হবে ডু অ্যান্ড ডু। অর্থাৎ মানে যেটা আমি ঠিক করব প্ল্যান এতে রাখবো, ওই প্ল্যান এটাই আমার বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমার পড়ার ক্ষেত্রে হয়, যদি আমি ধর পড়তেছি আমি বিশেষ ক্যাডার হবো বা আমি ভালো কোনো চাকরি পাবো, তাহলে ওইটাই আমার প্ল্যান এ। তাহলে আমি যেটা আমি টার্গেট করব ওইটা আমি অ্যাচিভ করব। আমি যদি বিজনেস করি, আমি 4-5টা বিজনেস হাতে নিলাম, নিয়ে ভাবলাম যে এই বিজনেসটা আমি ভালো করবো, তাহলে ওইটা আমার প্ল্যান এ। সো আমার প্ল্যান বি এর কোনো এখানে সুযোগ নাই, আমার ওই এ
এই যে প্ল্যান থাকবে সেই প্ল্যানটাই আমি অ্যাচিভ করবো এবং সেই প্ল্যানটা আমি যা যা করার দরকার অ্যাচিভ করার জন্য। যেমন বাংলাদেশ যদি প্ল্যান এতে যদি ওইটি থাকতো যে 12.1 ওভার আমাদের জিততেই হবে অথবা 12.1 ওভারের উপরে আমরা খেলবোই না, আমি তার আগে আমাদের অল আউট হয়ে যাবো, এই প্ল্যানটা যদি থাকতো বাংলাদেশকে জিততো। এইরকম প্রত্যেকটা জায়গায় যদি আমি মনে করি যে এই বিজনেসটা আমার তুলতেই হবে, এর বিকল্প আমার কিছু নাই, তাহলে ওই বিজনেসটা মাস্ট উঠবে, কিন্তু ওখান থেকে সরে যাবে না। প্ল্যান বি বলে কিছু নাই, ওইটাই আমার জিততে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম যে প্ল্যান এ যদি আমি কিছু করে ফেলি তাহলে প্ল্যান এই আমার অ্যাচিভ হবে। প্ল্যান বি আমি কখন নেব? প্ল্যান বি হচ্ছে যে আমার প্ল্যান এও থাকবে, আমার প্ল্যান বিতে আমার একটা সাইড বিজনেস বা অন্য কিছু থাকবে, ছোটো ছোটো কাজগুলো থাকবে যেগুলো আমার প্ল্যান বি প্ল্যান সি এগুলোতে থাকবে। সেগুলো মানে কি যে এ ঠিক রেখে, এই জন্য প্ল্যান এ থেকে কখনো সরা যাবে না। প্ল্যান এ যেটা আমরা করে ফেলবো সেই প্ল্যানটা আমাদের অবশ্যই ওই একে এমনভাবে নিতে হবে যেন ওই এ আমার কোনোভাবে যেন বিচ্যুত না হয়। প্ল্যান বি মাথার মধ্যে ঘুরপাক খেলে প্ল্যান এ হবে না। প্ল্যান বি থাকবে শুধু প্যাসিভ ওয়ে, অর্থাৎ প্যাসিভ কাজগুলো থাকবে প্ল্যান বিতে, আর সব কিছু ডিরেক্ট কাজগুলো সবগুলো থাকবে প্ল্যান এতে। যদি প্ল্যান এ ঠিক কারো থাকে, প্ল্যান এ ধরে দিকে এগিয়ে যায় এবং প্ল্যান এ যদি সে মাথায় ঠিকভাবে নিতে পারে তাহলে সে যেটাই করবে সেটাই সে সফল হবে। থ্যাংক ইউ।